হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, নিহতদের কারো পরিচয় জানা গেছে কিনা, সেই সাথে সাথে আহতদের কিছুটা উন্নতি হয়েছে কিনা অবস্থার? সারিকা, গতকাল রাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের বাখরনগর এলাকায় ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া গেছে ৩ জনের। বিশেষ করে বাড়ি হচ্ছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাকাবাসা ইউনিয়নে। এখানে একজন হচ্ছেন মুসফাতিমা, একজন হচ্ছেন হাফিজুর এবং আয়েশা। এই ৩ জনের পরিচয় পাওয়া গেছে এবং তাদের প্রত্যেকেরই বাড়ি কিন্তু বানিয়াচংয়ের কাকাবাসা ইউনিয়নে। এবং যারা আরেকজন যিনি আছেন ওনার পরিচয় পাওয়া যায়নি, এখনো পাওয়া যায়নি। তবে যারা এখানে নিহত হয়েছেন তাদের স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কে যে দুর্ঘটনাটি ঘটেছে এর মধ্যে যারা আহত হয়েছিলেন তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ৮ জনকে পাঠানো হয়েছে। তারা এখানে ভর্তি রয়েছেন এবং নিহতের যারা স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে তাদেরকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশ যে নিয়ে আসা হয়েছে নিহতদেরকে, এবং এখানে তাদের স্বজনরা ভিড় করছেন এবং আহতরাও কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে তাদেরকে প্রেরণ করা হয়েছে এবং বিশেষ করে আহত এবং নিহতের স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে পুলিশ হাইওয়ে পুলিশ জানিয়েছে যে গত রাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাখরনগরে যে দুর্ঘটনাটি ঘটেছে এখানে ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে যে ৪ জন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন এবং নিহতের যে হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছিল এবং স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করে এবং আইনি যে কার্যক্রমগুলো আছে এগুলো শেষ হলে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবং এখানে দর্শক, হবিগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী।